আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। টুম্পা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো, সবার সামনে মাথা উঁচু করে বাঁচো। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি একা লড়ো। আমি পাশে থাকলে হয়তো তুমি সবসময় আমার সাহায্যের আশা করবে, আমাকে পাশে পাওয়ার আশা করবে, কিন্তু আমি চাই তুমি সবটা একা করো। একা লড়ে সবাইকে প্রমাণ করে দাও যে তুমি নির্দোষ। আমি থাকবো, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি অজান্তে তোমার ঢাল হয়ে দাঁড়াবো। তোমার সাথে যেন এবার সবকিছু ভালো হয়, আর যেন কোনো খারাপ তোমার আশেপাশে না আসে। টুম্পা, তুমি ভালো থাকলে সব থেকে খুশি আমি হব। এত কিছু হয়ে গেল, আবির টুম্পাকে এইভাবে অপমান করলো। আবির টুম্পার সঙ্গে এটা কিছুতেই করতে পারে না। আমি কাউকে অধিকার দিইনি আমার মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা। সোনালি, আমি তো ভেবেছিলাম যে টুম্পার এই বিপদের দিনেও তুমি ওর উপরে রাগ করে থাকবে। তোমরা আমাকে ভুল বুঝেছো বৌদি। মেয়ে যদি বিপদে পড়ে মা কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারে না, আর বিশেষ করে মেয়ে যখন সম্পূর্ণভাবে সব দিক থেকে ভেঙে পড়েছে। সন্তান যদি ভুল করে মা তাকে শাসন করে তাকে সঠিক পথে নিয়ে আসে। সন্তান যদি বিপদে পড়ে এই মাই সব থেকে বড় ঢাল হয়ে তার সামনে দাঁড়ায়। টুম্পা, টুম্পা, এই টুম্পা, টুম্পা, দরজা খোল। দেখ আমরা সবাই আছি তোর সঙ্গে। টুম্পা, কথা বলতে দে, একটু দরজাটা খোল। তুমি এসেছো আমার সাথে কথা বলতে? মা, কাঁদলে মন হালকা হয়। আমি আর পাচ্ছি না মা, আমি আর পাচ্ছি না। হেরে যাওয়ার মেয়ে নয় টুম্পা, তুই তো আমার লড়াকু মেয়ে। শোন টুম্পা, সব মানুষের জীবন সবসময় একরকম ভাবে মসৃণ থাকে না। চড়াই থাকে, উতরাই থাকে, কারুর কম কারুর বেশি। তোর না হয় একটু বেশি, কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না। তোকে তোর মতো করে লড়াই করে সব চড়াই উতরাই পেরিয়ে লক্ষ্যে পৌঁছতে হবে। কিন্তু মা, আমি কার জন্য লড়বো? কিসের জন্য লড়বো বলো না? দেখ টুম্পা, আমি জানি তুই সব সময় শুধু সবাইকে ভালো রাখার কথা ভেবেছিস, রেখেছিসও হয়তো, কিন্তু একটা কথা মনে রাখিস, নিজে ভালো না থাকলে কখনো অন্যকে ভালো রাখা যায় না। তাই আজ তোর লড়াই তোর নিজের জন্য, আর এই লড়াইয়ে আমি তোর মা সব সময় তোর পাশে থাকবো। আজ পম্পা তার স্বামীকে হারিয়েছে তোর জন্য, আর সেই জায়গায় আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু পম্পা যেমন আমার বড় মেয়ে, তুই আমার ছোট মেয়ে। সেই মা হওয়ার জায়গা থেকে আমি তোকে বলছি, তোর সব বিপদে আমি তোর পাশে থাকবো। তুই শুধু আমাকে কথা দে, তুই কারুর কাছে হেরে যাবি না। টুম্পা কোনোদিন হেরে যেতে পারে না। মা, তুমি আমার এই সময় যে আমার সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে, আমি সত্যিই ভাবতে পারিনি। সত্যি, তুমি আমার মা। এবার টুম্পা ঠিক ঘুরে দাঁড়াবে। অনুরাধা, তুমি এখনো কি কাজ করছো? অফিসে অনেক হয়েছে,
এবার যা হবে কাল আবার অফিসে গিয়ে হবে, বাড়িতে এত পরিশ্রম করো না। না মা, আসলে প্রজেক্টটা তো নতুন, তাই ভালো করে দেখে নিচ্ছি যে কোনোভাবে যদি বেটার কিছু করা যায়। ও কি নেহা, তুই চা নিয়ে আসছিস? ভজ, প্রশান্ত ওরা কোথায়? আসলে জিম্মা, ভজরিদা আর প্রশান্তদা কিচেনে একটু ব্যস্ত আছে, তাই আমি ভাবলাম ওরা কাজ করছে করুক, আমি চাটা নিয়ে যাই। বাবা দেখুন, মেয়ে আমাদের কত বড় হয়ে গেছে, কত বুঝদার হয়ে গেছে। এটা কার? অনুরাধার। দিস না ওকে চাটা। ওকে না ইয়ে দে, মুসম্বি জুস করে দিতে বলতো ভজকে। না না মা, চাটাই ঠিক আছে। না না, সারাদিন অনেক ধকল গেছে, একটু মুসম্বির জুস খেলে তোমার অনেক ভালো লাগবে, ফ্রেশ লাগবে, ওটাই খাও, এখন তো চা খাওয়ার দরকার নেই। সত্যি বৌমা, আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতি সামলানো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। বাবুটা কিরকম আমাদের কাঁদিয়ে অসময়ে না ফেরার দেশে চলে গেল। তারপর ছোট নাচবউ এ বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কিছুদিনের মধ্যে আমাদের এই পরিবার কিরকম সবকিছু গোলমাল হয়ে গেল। হ্যাঁ বাবা, সত্যি আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি সেটা অত্যন্ত কঠিন পরিস্থিতি। বাবুকে হারিয়ে আমি যখন একেবারে ভেঙে পড়েছিলাম, উঠে দাঁড়াবার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম, তখন মা আমাকে একটা কথা বলেছিলেন, যিনি দুঃখ দেন তিনি দুঃখ সইবার ক্ষমতাও দেন। কথাটা তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি কথাটা কতটা সত্যি। জীবন সত্যি কখনো থেমে থাকে না, যত বড় দুঃখ বা শোকই আসুক না কেন, জীবন তার নিজের মতো করে নিজের স্রোতে চলতে থাকে। তুমি ঠিকই বলেছো বৌমা। দেখুন বাবা, বাবু আমাদের ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু ওর শেষ চিহ্নটা তো রেখে গেল। আমাদের অনুরাধার গর্ভে সে একটু একটু করে বড় হচ্ছে। এখন তো আমাদের জীবনে এগিয়ে যাওয়ার কথাই ভাবতে হবে বাবা। থ্যাংক ইউ। খেয়ে নাও জুসটা, ফ্রেশ লাগবে। আর এখন এত কাজকর্ম করো না, একটু বিশ্রাম নাও। একসাথে এত প্রেশার নিও না, জুসটা খেয়ে নাও। হ্যাঁ বাবা, আজ প্রথম দিন অফিসে গিয়ে অনুরাধ প্রজেক্টটাকে যেভাবে হ্যান্ডেল করলো, আর এই প্রজেক্টটার বেটারমেন্টের জন্য বেশ ভালো ভালো কতগুলো সাজেশন দিয়েছে। ভালো কাজ করছে ও। ওই তো দাদা চলে এসেছে। কোথায় ছিলিস এতক্ষণ? কিরে, তোকে তো আমি কিছু জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছিস না? কোথায় গিয়েছিলি? দাদা, তুই এরকম চুপচাপ আছিস কেন? জিম্মা তো কিছু বলছে। হ্যাঁ হ্যাঁ মা বলো। কি হয়েছে কি তোর? আমার কিচ্ছু হয়নি, ঠিক আছে। কিছু হয়নি বললে হবে? স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু হয়েছে। বললাম তো আমার কিচ্ছু হয়নি। কি হলো, তুই রেগে যাচ্ছিস কেন? আমি রাখছি না মা। আবির, দেখো আমরা সবাই একই ফ্যামিলি। তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে বলো, আমরা সবাই তো তাহলে সলিউশন বার করতে পারি। তুমি যদি না বলো, আমরা কি করে সলিউশন বার করব বলো? হ্যাঁ, তুমি যদি একদমই বলতে না চাও, তোমার কোনো পার্সোনাল ব্যাপার হয়, তাহলে আমরা কেউ তোমাকে ফোর্স করবো না। মা ও বড় হয়েছে, ওরও তো পার্সোনাল লাইফ বলে কিছু আছে বলো। আমার পার্সোনাল বলে কিচ্ছু নেই, আমার সবটাই এই পরিবারের সবার কাছে পরিষ্কার। তোমরা জানতে চাইছো না আমার কি হয়েছে? তাহলে শোনো, আজ আমি টুম্পার সঙ্গে দেখা করে সমস্ত সম্পর্ক সারা জীবনের মতো শেষ করে দিয়েছি। ঠাকুর যে আমার প্রতি এতটা সহায় হবেন আমি তো ভাবতেই পারিনি। দেখ টুম্পা, দেখ, তোর জন্য এই বাড়ির সিংহদ্বার সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। এবার থেকে এই বাড়িতে রাজ করব শুধু আমি, মানে টম্পা। ও না, অনুরাধা মল্লিক।
এটা কেন করলি? আমি বা আমরা কেউ তো কখনো এ কথা বলিনি যে টুম্পার সাথে তুই সারা জীবনের মতো তোর সম্পর্ক শেষ করে দে। আমি জানি মা, কিন্তু দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আজ যে আমরা বাবুকে হারিয়েছি সেটা সম্পূর্ণভাবে না হলেও কিছুটা হলেও টুম্পা দায়ী। তাই টুম্পার কথা না ভেবে আমার কাছে আমার পরিবারের পাশে দাঁড়ানোটা বেশি ইম্পর্টেন্ট। আর টুম্পা না করে বরং অনুরাধার গর্ভে যে বাবুর সন্তান আছে তাকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত। মা, আজ আমার কোনো দ্বিধা নেই। আমি টুম্পাকে ছেড়ে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি। তবে একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার এই সিদ্ধান্ত নিয়ে এই পরিবারে যেন কেউ কোনো কথা না বলে। ইনফ্যাক্ট আমি চাই না আমাদের এই বাড়িতে কেউ নিজেদের মধ্যে আমার এই সিদ্ধান্ত নিয়ে কথা বলুক। আচ্ছা, তুই যা করেছিস সেটা ভেবে করেছিস তো? আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, তুই যেটা করেছিস সেটা ভুল করেছিস। নেহা, এই ব্যাপারে তুই একটাও কথা বলবি না। আমি চাই না এই ব্যাপারে তুই ইন্টারফেয়ার কর। দেখ নেহা, তোর সামনে এক্সাম আছে, পড়াশোনায় ফোকাস কর, কারণ ওটা তোর আর তোর ফিউচার দুটোর জন্যই ভালো হবে। আর একটা কথা তোকে আমি ভালোভাবে বলছি নেহা, আমার ভাগ্যে আবার যদি টুম্পার সাথে দেখা লেখা থাকে তাহলে আমাদের আবার দেখা হবে, আমরা আবার একসাথে থাকবো, আর সেটা কেউ আটকাতে পারবে না। কিন্তু এখন আমাদের পরিবারের সদস্যদের কথা ভাবা উচিত। দাদা, তুই ভুলে যাচ্ছিস ছোট বৌদিও এই পরিবারের একজন সদস্য। সরি নেহা, এই মুহূর্তে আমি তোর সাথে একমত হতে পারছি না। টুম্পা নিজের থেকেই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই ওকে আমি এই পরিবারের সদস্য বলে আর মনে করি না। বাবা, এটা আমি একদম চাইনি। শাশুড়ি মা, আপনি চাননি তো কি হয়েছে? আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে সবটা হয়ে যাবে আমি তো ভাবিনি।